আমরা ওই যে যেটা ব্রিফ দেখেছি, যেটা যেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল, যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয়। আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক। আমাদের বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা রিফর্মস কমিশনটা ফর্ম করা হয়েছে। অত্যন্ত অভিজ্ঞ লোক উনি, ওনার অন্যান্য সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তো সুতরাং ওনারা অনেক সুপারিশ দিয়েছেন। তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। কারণ ওই যে আমি ওই দিন কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁচাচ্ছে। দি ওয়ারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে হতো সুন্দর, পড়লে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। আমরা যারা ভিতরে আছি সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলো রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি। নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টা বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইমলি দেবেন, ইলেকশনের ডেটই ভার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে। বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন, ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। আপনারা জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল একটা দখল গেছে, 5ই আগস্টের পরে একটা বেশ দখল গেছে। পুলিশে নানা রকম সমস্যা হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও ওভাবে সুলওয়ানা রিকভার করা যায়নি। সুতরাং আমি চাই not to depend fully on the law enforcement agencies. I want to depend on the people of the country. আমি মানুষের উপরে নির্ভর করতে চাই। আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। এইটা আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন। আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাব না, ভোট রক্ষার জন্যও যাব। আমরা শুধু পুলিশের উপর নির্ভর না করে আমি জনগণকে আবেদন জানাবো যে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোটের দিন আসবেন, নিজের ভোটটাও দিবেন এবং আপনার ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে, সুতরাং আমাদেরকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার পাশাপাশি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন যদি কেউ এই ধরনের কোনো অন্যায় আচরণ করে, কেউ যদি পক্ষপাতিত্ব করে, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, আমরা সামাজিকভাবে এটার প্রতিহত করব। আপনারা একটু দয়া করে, আমি একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই। আমি দেশের মানুষকে সাথে পেতে চাই, দেশের মানুষকে সাথে নিয়ে আমি এইটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি করতে চাই। এখানে আমার সাংবাদিক ভাইদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে। আপনারা এখানে আমার সাহায্য করেন, আপনার সাহায্য লাগবে।
সমাজের সকল স্তরের লোকজনের সাহায্য লাগবে এতে করে।